Xiaomi গতকালকে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করে দিয়েছে Redmi A3। এই ফোনটিকে বলা হচ্ছে কম দামে বেস্ট একটা ফোন। সত্যিই কি এই ফোনটি কম দামে বেস্ট ফোন কিনা তা জানাবো এই ভিডিওতে। সাথে এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়ে কথা বলবো। এছাড়া এই ফোনটি এই দামে আপনার জন্য কেমন হবে তা জানতে পারবেন এই ভিডিওতে। তবে এই ফোনটির কিছু ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও আছে, তাই এই ফোনটি যদি আপনি কিনতে চান তাহলে আমি আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাবেন রেড কালারের একটি বক্স, বক্সের উপর বড় করে লেখা দেখতে পাবেন Redmi A3। বক্সটি খুললেই প্রথমে দেখতে পাবেন কাঙ্ক্ষিত ফোনটা দেখলে মনে হবে না এটি একটি লোয়ার বাজার সেগমেন্টের ফোন, মনে হবে একটি প্রিমিয়াম কোয়ালিটির ফোন। তারপরে বক্সের ভিতরে দেখতে পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার গাইড, USB Type-C কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি সম্পূর্ণ ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস। সাধারণত এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড ব্যাক প্যানেলে গ্লাস দেয় না, তাই এই ফোনটিতে ব্যাক সাইডে গ্লাস দেওয়ার ফলে ফোনটা দেখতে ভালো লাগছে এবং হাতে নিলেও আপনি প্রিমিয়াম ফিল পাবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। এর ফ্রেমটি প্লাস্টিকের আর এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C পোর্ট আর পাবেন একটি মাইক্রোফোন এবং এই ফোনটির উপরের দিকে পাবেন স্পিকার আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটির বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে, এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি অটো ড্রপ নচ ডিসপ্লে এবং ফোনটির থিকনেস হলো 8.3 মিলিমিটার, ওয়েট হলো 193 গ্রাম। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.71 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। এখানে ফুল HD ডিসপ্লে দেওয়া হয়নি, এটাই স্বাভাবিক, সাধারণত এত লো বাজেটের ফোনগুলোতে ফুল HD ডিসপ্লে দেওয়া হয় না। আর এখানে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, তবে ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে, সাধারণত কম বাজেটের ফোনগুলোতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয় না। ওভারঅল ফোনটির ডিসপ্লেটি লোয়ার বাজেটের ফোন হিসাবে ঠিকঠাকই আছে। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 8 মেগাপিক্সেলের, সাথে থাকছে 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে এই ফোনটির ব্যাক ক্যামেরায় মিনিমাম 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা এই বাজেটে ঠিকঠাকই ছিল। এখানে 8 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দেওয়ার ফলে এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি ততটা ভালো ছবি তুলতে পারবেন না, বলতে পারেন আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এখানে ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানেও মিনিমাম 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G36 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 GHz। আর এই প্রসেসরটি কিন্তু ইউনিসকের T6 অন টুর থেকে কিছুটা বেটার, এখানে আপনি কিছুটা বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মিডিয়াম সেটিংসে মোটামুটি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশন, এর ব্যাকহ্যান্ডে থাকছে MIUI, এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই সেন্সরটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। এখানে 2 TB পর্যন্ত মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, স্টোরেজ দেওয়া হয়েছে eMMC 5.1। এই ফোনটি মার্কেটে আপনি 2টি RAM ভেরিয়েন্টে পাবেন, 464GB এবং 628GB। আর এখানে 4GBর সাথে আপনি আরও 4GB ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন এবং 6GBর সাথে আরও 6GB ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। তবে সত্যি কথা এই ভার্চুয়াল RAM আমাদের ডে টু লাইফে কোনো কাজেই আসে না। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটির 464GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 12,499 টাকা, অর্থাৎ প্রায় 12,500 টাকা এবং এই ফোনটির 6128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,999 টাকা, অর্থাৎ 14,000 টাকা। সত্যি কথা বলতে এই ফোনটির দামটা কিছুটা ওভার প্রাইস, 2000 টাকার মতো বেশি দাম রেখেছে, কারণ এই ফোনটির 6128GB ভেরিয়েন্টটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 8,999 রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 11,927 টাকার মতো।
তাই এই ফোনটির দাম যদি বাংলাদেশি মার্কেটে 13,000 টাকা হতো তাহলে আমার মনে হয় এই ফোনটি পারফেক্ট একটা ডিল হতো। তবে এখন একটু ওভার প্রাইস। তবে বাংলাদেশের মার্কেটে সাধারণত অন্যান্য ব্র্যান্ডগুলো একটু ওভার প্রাইসেই ফোনগুলো লঞ্চ করে থাকে, সেই হিসেবে এই ফোনটি অফিসিয়াল ফোন হিসেবে ঠিকঠাক আছে। তবে আনঅফিসিয়ালভাবে এর থেকে আপনি অনেক ভালো ফোন পাবেন। তবে আপনি যদি অফিসিয়ালভাবে সুন্দর লুক ডিজাইনের পাশাপাশি ক্যাজুয়াল গেমিং করতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। তবে আপনি যদি ক্যামেরার জন্য এই ফোনটি নিতে চান তাহলে আমি আপনাকে বলবো ভুলেও এই ফোনটি আপনি নেবেন না, কারণ এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটেও ভালো না। এই ছিল রেডমি A3 এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে বা এই ফোনটি কি এই দামে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।